চরমনের একজন মুজাহিদ ছিল, অনেকে ঘুঘু মুন্সি কইয়া ডাকতো, আসলে তার নাম ছিল বশিরউদ্দিন মুন্সি। বাজার তিনি দুনিয়ার থেকে বিদায় নিয়ে কবরে যাওয়ার পরে 32 বছর পরে নদীর ভাঙ্গলে যখন তার কবর ভাঙ্গা গেল, কাপড়ের কাপড় সহ লাশ তাজা বের হইয়া আসে। অনেক জাতীয় পত্রিকায় ছবি সহ দিয়ে দিছিল, অনেকে দেখছেন না বাজান। কিছুদিন আগেও সেই কবর আমি জিয়ারত করে আসছি বাজান রে। যত ঘটনা মাঝে মাঝে কবরের কাপড়ের কাপড় সহ তাজা দেখা যায়, নেককার পরহেজগার আল্লাহওয়ালা ছাড়া দেখা যায় না। আবার কত কবরে আযাব দেখা যায়, আর কত কবরে সাপ দেখা যায়, কত কবরে নাফরমানের চেহারা শুয়ারের চেহারা হইয়া পড়িয়া যায়, কত নাফরমানের জিহ্বাটা টাইনা বিস্তার পর্যন্ত ঝুলাইয়া রাখছে। যত দুর্ঘটনা মাঝে মাঝে কবরে দেখা যায়, বেনামাজি হারামখোর সুদখোর ঘুষখোর জুলুমবাজ সারা কিন্তু দেখা যায় না। এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, বাজান দুনিয়া কিন্তু শান্তির জায়গা না। আর দুনিয়া দারুল মেহনে ওয়াল বালা, বালা মুসিবতের জায়গা, কষ্ট ক্লেশের জায়গা। এখানে কেউ শান্তি তালাশ করলে কেউ কোনোদিন পায় নাই, কেউ কোনোদিন পাবে না। এই গরম, এই ঠান্ডা, এই শত্রু মৃত্যুর কোনো অভাব নাই, এই রোগ ব্যাধির কোনো শেষ নাই। ছেলে কথা শুনে না, মেয়ে কথা শুনে না, স্ত্রী কথা মানে না, স্বামী কথা মানে না, এরকম অশান্তির জায়গা দুনিয়া বলতে বলতে ঘোষণা হইয়া গেল অমুকে আর দুনিয়াতে নাই। আর এমন একটা ভাবে একবার যদি দুনিয়ার থেকে বিদায় নিয়ে কবরে যাও, আর কোনদিন ফেরত আসা যায় না। আর দুনিয়া মাজরাতুল আখিরা, এই দুনিয়াতুল আখিরাতের সম্বল ফসল কামাই করার জায়গা। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনরা যারা শুনতেছেন, এই যে চরমনায়ের তরিকা শোনেন, এই তরিকার নাম হলো সিস্তিয়া সাবিরিয়া তরিকা। বাজান এই তরিকার 5টা ঔষধ আল্লাহর কুতুবের আপনার আমার জন্য রেখে গেছেন, কোরআন এবং হাদিসের ভিতর থেকে বাইসা বাইসা। আমার দাদাজান চ্যালেঞ্জ করে বলতেন, আব্বাজানের মুখে শুনছি, ঠিক মতো একটু পালন করে দেখো, আল্লাহর রহমতের উপরে ভরসা করে বলতে পারি, শয়তান এবং নাফস তোমাদেরকে আল্লাহর ফজল ও করমে গুনার কাজের কাছেও নিতে পারবে না। লক্ষ লক্ষ মানুষ এই ঔষধ পরীক্ষা করে দেখছে, যার আগে নামাজ ভালো লাগতো না, এখন আল্লাহর ফজলে হুঁশ থাকতে জীবন থাকতে নামাজ ছাড়ে না। আছে না নাই? আছে না নাই? আমাদের এই তরিকার মুরব্বীর ভিতরে একজন আব্দুল কুদ্দুস গাঙ্গুহি রহমাতুল্লাহি আলাইহি, কথা বুঝছেন? তার জমানার মধ্যে এক হিন্দু সাধক এমন সাধনা করছে, ইচ্ছা করলে অস্তিত্ব বিলীন হইয়া পানি হয়ে যায়, ইচ্ছা করলে অস্তিত্ব বিলীন হইয়া বাতাস হইয়া উড়িয়া যায়। কি বিরাট ব্যাপার স্যাপার না? এই যে কোনো রোগীর চোখের দিকে, শরীরের দিকে তাকালেন সব রোগ ভালো। এইটা দেখা মানুষ শিকল দিয়ে বাইন্দে রাখা যায়, সব ছোট সে তলে তলে সব ইমান হারা হইতেছে। আব্দুল কুদ্দুস গাঙ্গুহি রহমাতুল্লাহি আলাইহি তিনি চিন্তা করলেন, সর্বনাশ, মানুষ তো সব বেঈমান হয়ে যাচ্ছে। তিনি চলে গেছেন ওই সাধকের ওই জায়গায়, যাইয়ে দেখে সাধক ওখানে নাই। তো ওখানে লোকজনকে জিজ্ঞাসা করে, ভাই এখানে যে সাধক সে কোথায় গেছে? তো লোকেরা বলতেছে, হুজুর সাধক ওই যে ঘরটা দেখেন না, ওই ঘরটার মধ্যে আছে। বলে ঘরটার জানলা দরজা কোথায়? বলে হুজুর ঘরে কোনো জানলা দরজা নাই। কথা সাধক ওই ঘরের ভিতরে ঢোকে কিভাবে? বলে হুজুর বাতাস হইয়া, ওই বাতাস হইয়া সে ওই ছিদ্র দিয়ে ঢোকে, বাতাস হইয়া ছিদ্র দিয়ে বের হয়। বলে তাই? হুজুর আল্লাহর কুদরত, তিনিও সাধনার বলে তিনিও বাতাস হয়ে গেছে, বাতাস হইয়া তিনি ওই ছিদ্র দিয়ে ঢুকছে, ঢুকে সাধকের পাশে বসছে। এখন সাধক চিন্তা করছে, এ তো যেই সেই লেখ হবে না, এখানে তো যে সে আসতে পারে। জিজ্ঞাসা করে, হুজুর আপনি কে? বলে আমি আব্দুল কুদ্দুস গাঙ্গুহি। বলে হুজুর বুঝতে পারছি, আপনি স্যার এখানে কেউ আসতেও পারতো না। এখন হুজুর বলতেছে, সাধক তুই সাধনা করে পাইছো কি? বলে হুজুর আমি ইচ্ছা করে পানি হইতে পারি, বাতাস হইতে পারি। বলে একটু পানি হয়ে দেখা।
সাধক তো সাধনার বলে কি হয়ে গেছে, হুজুরের পকেটে রুমাল উঠাইয়ে পানিতে ভিজেই পাশে রাখছে। হুজুর অস্তিত্ব, সাধক অস্তিত্ব আসার পরে এখন সাধক বলতেছে, হুজুর আপনার সাধনা করে কি পেয়েছে? বলে আমি তোর মতো পানি হইতে পারি। বলে হুজুর একটু দেখাবেন না? বলে দেখাবো, শর্ত একটা আছে। বলে তুই যখন পানি হয়েছিস তখন তোর পানির ভিতরে রুমাল ভিজে পাশে রাখছি, আর আমি যখন পানি হব আমার পানির ভিতরে একটু রুমাল ভিজে রাখিস। তাই হুজুর সাধনার বলে পানি হয়ে গেছে, রুমাল ভিজে পানি রাখছে, মানে রুমাল পানির মধ্যে ভিজে গিয়ে সাধক হুজুর অস্তিত্বে আসার পরে জিজ্ঞেস করে, সাধক তোর রুমাল কোনটা, আমার রুমাল কোনটা? বলে হুজুর আপনারটাই আমারটাই। বলে তোর রুমাল একটু ঘেরান নিয়ে দেখতো। ঘেরান নিয়ে দেখে এর সে দুর্গন্ধ দ্বিতীয়ত দুনিয়াতে আর নমুনা নাই। বলে আমার রুমাল একটু ঘেরান নিয়ে দেখ। ঘেরান নিয়ে দেখে এর সে সুঘ্রাণ দ্বিতীয় আর দুনিয়াতে নাই। বলে হুজুর ব্যাপারটা তো কিছু বুঝলাম না। বলে ব্যাপার এতটুকুই। বলে তাকি কলেজ দুনিয়ায় থাকা অবস্থায় শয়তানের পথে শয়তানের পদ্ধতিতে কেউ যদি সাধনা করে তাহলে দুনিয়া ব্যতিক্রম ধর্মী অনেক কিছু তার থেকে প্রকাশ পায়। আর আল্লাহর পথেও যদি কেউ সাধনা করে আল্লাহ কবুল করলে আল্লাহ রাব্বুল আলামিন তাকেও ব্যতিক্রম অনেক কিছু দান করে। তাহলে শয়তানের পথে কেউ যদি সাধনা করে তার পরিণাম ফল হইল দুর্গন্ধ জায়গা জাহান্নাম, তার প্রমাণ হলো তোর এই দুর্গন্ধযুক্ত মা। আর আল্লাহ যদি আমাকে কবুল করে ইমান অবস্থায় যদি আমি যাইতে পারি তাহলে আল্লাহ যদি কবুল করেন তার আমার শেষ পরিণাম হলো সুগন্ধি জায়গা বেহেশত, তার প্রমাণ হলো আমার এই সুগন্ধিযুক্ত মা। তখন সাধক বলতেছে, হুজুর আপনাকে কালিমা পড়াই মুসলমান বানাই দেন। আমার বাজানদেরকে বলো, পর্দারে মা বোনদেরকে বলো, ভালো করে বুঝে পা বাড়াতে হবে, কারণ আল্লাহ রসুলকে বিশ্বাস করেন না। আর তার কথা বিশ্বাস করেন না, তাহলে আল্লাহ রসুল কি বলছেন? আমার উম্মতের ভিতরে দল, আর একটু আসতে পাওয়া আল্লাহ রসুলের উম্মতের দল হইবে কয়টা? এর ভিতরে ধ্বংস হইয়া জাহান্নামী কয় দল? কয়টা দল নাজাত পেয়ে জান্নাতি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি পরিচয়? মান আলাইহি আমি এবং আমার সাহাবায়ে কেরাম যেই নীতি আদর্শ সুরাত সিরাত আকীদায় আছি যারাই থাকবে তারাই যাবে। এখন যারা বেহেশতে যাইতে চায় আমি বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনরা যারা শুনতেছেন, দেখেন আপনার আমল আপনার কাজ সাহাবায়ে কেরামদের কাজের সঙ্গে মেলে কিনা। যদি মেলে জান্নাত, আর যদি না মেলে জাহান্নাম। আমার উপর রাগ করছে আর রাস্তা কয়, আমি বাজানদেরকে বলবো, কবরে যদি যাই কেউ পরিচয় দেন আমি সরল নাই মুড়ি, মাপ পাইবেন না? একটা রাস্তা পাইবেন? আচ্ছা যদি কেউ পরিচয় দেন আমি ফুরফুরা, জৈনপুর, সারসিনার মুড়ি, মাপ পাইবেন? তাহলে আমি আটরশি, রাজারবাগ, দেওয়ানবাগ, সুরেশ্বর, চন্দ্রকোনার মুড়ি, মাপ পাইবেন? তাহলে আমি মাইজবান্ডার, তাও মাপ পাইবেন না। তাইলে আমি বিএনপির লোক, এইটা করে মাপ পাওয়া যাইতে পারে। আচ্ছা এইটাও পাওয়া যায় না, তাইলে মনে হয় যে আমি আওয়ামী লীগের লোক। এইটা বললে হয়তো বা কবরে একটা ধরা কাঁচা বিষে বসি একটা বোঝা পড়া ফেরেশতা লাগে হইতে পারে। আছে এই আমি বড় বংশের, আমি পীর, আমি মুফতি, আমি মুহাদ্দিস, আমি ইমাম, আমি অমুক জমিদার, আমি অমুক তমুক সমুক, আমি অমুক পান্ডিত, আমি অমুক ডক্টর, এইসব পরিচয় কবরে চলবে? আর একটু আসতে কবরে প্রশ্ন কয়টা? জোরে বলেন তিনটা। কয়টা? এই এটা কি পীরের জন্য ভিন্ন না মুরিদের জন্য ভিন্ন না সবার জন্য এক? পীরের জন্য তিনটা, মুরিদের জন্য তিনটা, ধনীর জন্য তিনটা, গরিবের জন্য তিনটা। কি কি? এক নম্বর মান রব্বুকা, দুই নম্বর প্রশ্ন ওয়ামা দীনুকা, তিন নম্বর প্রশ্ন ওয়ামান নাবিয়ুকা। এই তিন প্রশ্নের ভিতরে কোথায় কি পাইছেন যে তুমি তো চরমনাইর কিনা? আস্তে কর। তুমি জামাতের লোক কিনা? তুমি আহলে হাদিস লামাজাবি কিনা? তুমি ফুরফুরা, সারসিনা, জৈনপুর, অমুক টমুক কিনা? আস্তে কর। এই তুমি বিএনপি কিনা, আওয়ামী লীগ কিনা?
তুমি বড় বংশের না ছোট বংশের কিনা? এই তিন প্রশ্নের মধ্যে আছে। যদি নাই থাকে তাহলে যারা মরবেন কবরে যাবেন, সাবধান হইয়া সতর্ক হইয়া কবরে যাইয়ে। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় থাকা অবস্থায় তার কলিজার টুকরার সন্তান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে ইঙ্গিত করে বলছিলেন, ইয়া ফাতেমা তুন ইজি নাফসাকে মিনান নার, হে ফাতেমা দুনিয়ায় থাকা অবস্থায় নিজে আমল করো, জাহান্নামের আগুন থেকে বাঁচো, এরপরে অন্ধকার কবরে যাইয়া শো। ও ফাতেমা, কবরে যদি এই পরিচয় দাও আমি আখিরি জামানার নবীর মেয়ে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ফাতেমারে কবরে এই পরিচয় কোনো কাজ হবে না। এই কবরের যাত্রীরা, আল্লাহর বান্দারা, পর্দার আড়ালের মা বোনেরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি তার মা মেয়ের ব্যাপারে কবরে কোনো নাজাতের গ্যারান্টি দিতে না পারে, বাজার এমন আর কেউ নাই যে তোমাকে আমাকে নাজাত করে জান্নাতের ব্যবস্থা করতে পারবে। জোরে বলো পারবে, জোরে বলো পারবে, জোরে বলো না পারবে না। যদি নাই পারে আমার বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, বাজান মাহফিল বুঝের জন্যে যারা মানুষ তারা বুঝবে, সেই অনুযায়ী নিজের জীবনকে চালাবে, তারপর দুনিয়া থেকে বিদায় নিয়ে তারপর কবরে রওনা করবে। আর যারা মানুষের সুরাতে আবু জাহাল মার্কা, উতবা সাহেব, আবু লাহাব মার্কা, ওরা কিন্তু বুঝবেও না আর সেই অনুযায়ী চলবেও না, আর ঈমান নিয়ে কবরেও যাইতে পারবে না। কি জোরে বলেন কথা ঠিক কিনা? আজান বুঝের জন্য আমি সর্বপ্রথম আপনাদের সামনে কোরআনুল কারীমের শুরুর আয়াত তেলাওয়াত করছিলাম। যারা মানুষ তারা বুঝবে, চিন্তাও করবে। দুনিয়া সৃষ্টির পরে আজানে এমন কোন বই পুস্তক দুনিয়ার ভিতরে দেখা যায় না, এমন কোন লেখক তার লেখনীর ভিতরে পাওয়া যায় না যেই লেখক তার লেখনীতে চ্যালেঞ্জ করতে পারছে আমার লেখার ভিতরে কোনো ভুল নাই। পারছে? পারছে? এমন কোন বৈজ্ঞানিক নাই যেই বৈজ্ঞানিক চ্যালেঞ্জ দিয়ে বলতে পারছে আমার আবিষ্কারে কোনো ভুল নাই। পারছে? এমন কোন দার্শনিক নাই যেই দার্শনিক চ্যালেঞ্জ করে বলছে আমার দর্শনের ভিতরে কোনো ভুল নাই। বাজারে এমন তামাম দুনিয়ার কোন ডাক্তার বলেন, যা কিছু বলেন, কেউ চ্যালেঞ্জ করতে পারে নাই আমার এই আবিষ্কারে কোনো ভুল নাই। কিন্তু কোরআনুল কারীম নাযিল হলো আল্লাহ রাসূলের উপরে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের পেটে থাকা অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন তার আব্বাকে দুনিয়া থেকে নিয়ে গেছিল। দুনিয়াতে আসার পরে বছর 6 বয়স আল্লাহ রাব্বুল আলামিন তার আম্মাকেও দুনিয়া থেকে নিয়ে গেল। 6 বছরের বাচ্চা, বাপ হারা মা হারা, দুনিয়ার কোন শিক্ষকের কাছে পড়ার কোন সুযোগ আল্লাহর হাবিব পায় নাই। পায় নাই মানে কি? আল্লাহ দেয় নাই। কি? আল্লাহ দেয় নাই। কারণ আল্লাহ রাসূল বলেন, বুইসতু মুআল্লিমান, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে উস্তাদ হিসেবে পাঠাইছে। কি হিসেবে? তা উস্তাদ হিসেবে আসলে তার আবার ছাত্র কেন? কি জোরে বলে কথা ঠিক না বেঠিক? এ দুনিয়াদার পাগল, যারা দুনিয়ার পাগল হইছ, বাজান মাঝে মাঝে একটু চক্ষু বন্ধ করো, নিরিবিলি একটু মুরাকাবা করো, তারপর দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে রওনা করো। কারণ দুনিয়ার কাজে কেউ যদি 5 বার ঠগো, আবার ওই কাজের ভিতরে চেষ্টা করলে জিতবার কিন্তু আশা করা যায়। কিন্তু এই কবরের যাত্রীরা একবার যদি কেউ কবরে যাইয়া ঠইগা বসো, আর দ্বিতীয়বার দুনিয়াতে আইসা আপিল কইরা জিতবার কিন্তু আর আশা নাই। জোরে কেউ আছে? এ দুনিয়াদার পাগল আমার বাবারা,
কোন দুনিয়ার পাগল হইরা কোন ক্ষমতার পিছনে পড়লা, কোন সম্পদের পিছনে পড়লা। মাঝে মাঝে একটু চক্ষু বন্ধ করো, মাঝে মাঝে একটু মুরাকাবা করো, তারপর বাজান তৈরি হইয়া কবরে রওনা করো। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, কোন দুনিয়ার পিছনে পড়ছিলা? তাম দুনিয়ার মোট 4 জন লোক তাম দুনিয়ার রাজত্ব করলো। এর ভিতরে 2 জন মুসলমান, 2 জন অন্য জাতি। 2 জন মুসলমানের ভিতরে একজন বাদশাহ সেকান্দার বা ইস্কান্দার বাদশাহ। বাজান তিনি ইন্তেকালের আগে ওসিয়ত করছিল, আমার মৌতের পরে আমাকে গোসল করাইয়া কাপড় পরাইয়া খাটের ভিতরে উঠাইয়া 2 হাত একটু বাহিরে রাইখা শহরটাকে ঘুরাইয়া তারপর আমাকে দাফন করিল জানাজা পড়াইয়া। তিনি দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে বাজান গোসল করাইয়া কাপড় পরাইয়া খাটের ভিতরে উঠাইয়া হাত 2টা বাহিরে রাইখা, সবাই তো আমার বাবারা, হে শিক্ষিত আমার বাবারা, ভালো করে মাঝে মাঝে মুরাকাবা করো, চিন্তা করো, তারপর কবরে রওনা করো। বাজার তাদের জন্য জীবন শেষ করলা, যেই দলের নেতা নেত্রীর জন্য জীবন শেষ করলা, ওই সত্য কালামের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম, কিয়ামতের ময়দানে আমার মালিক প্রত্যেকটা মানুষকে তার দলের নেতা নেত্রীর সঙ্গে ডাকবে। ডাইকে আমার মালিক বলবেন, তোর দলের নেতা নেত্রী যেদিকে যায় ওদের পিছনে পিছনে সেই দিকে চইলা যা। এক কথায় তোমার দলের নেতা নেত্রী যেখানে জায়গা, তোমারও সেইখানে জায়গা। আমি বলছি না, আল্লাহ বলছেন। জোরে বলেন, কে বলছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। দুনিয়ার ভিতরে তুমি যেই দলভুক্ত হইয়া চলবা, যেই দলের নেতা নেত্রীকে নেতা নেত্রী হিসেবে মানবা, আল্লাহ রাসূল বলেন কিয়ামতের ময়দানে তুমি তাদের দলভুক্ত হইয়া উঠবা এবং তাদের সঙ্গে তোমার হাসর হবে। বাজান, আল্লাহর হাবিবের সঙ্গে হাসর যদি না হয় বেহেশতে যাওয়ার আশা করা যায় না। জোরে কেউ যায় যায়। এ দুনিয়াদার পাগল, কোন দুনিয়ার পাগল হইছ? মস্তে আশিক মস্তে মাশুক বাদশাহ মাল মাকাস, পীরে মস্তে জিরে মস্তে শেখ দর আসরার মা। দুনিয়ার ভিতরে যত মানুষ বিচরণ করে সব কিন্তু পাগলের দল। বাজান, কেউ বা পীর হওয়ার জন্য পাগল, কেউ বা ইমাম হওয়ার জন্য পাগল, কেউ বা মুফতি হওয়ার জন্য পাগল, কেউ বা মুহাদ্দিস হওয়ার জন্য পাগল, কেউ বা মেম্বার হওয়ার জন্য পাগল, কেউ বা চেয়ারম্যান হওয়ার জন্য পাগল, কেউ বা এমপি হওয়ার জন্য পাগল, কেউ বা মন্ত্রী হওয়ার জন্য পাগল, কেউ বা বেশি ধনী হওয়ার জন্য বাড়ি করার জন্য পাগল, কেউ বা সুন্দরী মেয়ে বিবাহ করার জন্য পাগল, কেউ বা গাড়ি কেনার জন্য পাগল। আর একদল মানুষ দুনিয়ায় বিচার করে, তারাও কিন্তু একদল পাগল, তারা কিন্তু আমার মাওলার পাগল। এ দুনিয়াদার পাগল, একটু মাঝে মাঝে চক্ষু বন্ধ করো, মুরাকাবা করো, কোন দুনিয়ার পাগলামিতে পড়ছো? আল্লাহ, কোন দুনিয়ার পাগলামিতে পড়ছো? আজা সাদ্দাত মাওলার সঙ্গে চ্যালেঞ্জ করলো, দুনিয়ায় ওর বেহেশত তৈরি করলো, আমার মালিকের সঙ্গে চ্যালেঞ্জ কইরা বেহেশত কমপ্লিট দেখার জন্য গেল। দলে বলে যখন গেল, দেখে বেহেশতের দরজায় এক বুড়া দাঁড়াইয়া আছে। আরে সাদ্দাত বুড়া দেখে মেজাজ গরম, এই বুড়াটা কে, এখানে কিভাবে আসলো? বুড়া ডাক দিয়ে বলে, সাদ্দাত রে, আমি আজরাইল আসছি তোর জান কবজ করার জন্য।
যখন শল্য আজরাইল আসে জান কবজ করার জন্য, শরীরের ভিতর থর থর করে কম্পন শুরু হয়ে গেল। ভাই আজরাইল বড় শখ করে বেহেশত তৈরি করছি, একটা নজর দেখার সুযোগ দাও। আজরাইল সালাতু ওয়াস সালাম বলে, ওরে খবীর, দুনিয়ার ভিতরে আমার মালিক তোকে স্বাধীনতা দিছিল, কেন তোকে পরীক্ষার হলে পরীক্ষা দেওয়ার জন্য। দুনিয়ার ভিতরে ছাত্রছাত্রী পরীক্ষার হলে পরীক্ষা দেয়, 3 ঘন্টা স্বাধীনতা আছে না নাই? প্রশ্ন দেওয়া হয়, লেখার জন্য পত্রও দেওয়া হয়। নিরিবিলির সময় সে যদি প্রশ্নের উত্তর ঠিক মতো না দিয়া যা মনে করে তার তা লেখা কাগজ বইরা রাখে, যখন ফলাফল বের হয় ছাত্রছাত্রী ফেল। জোরে বলেন কথা ঠিক না বে ঠিক? ঠিক বাজার, আমাকে তোমাকে আমার মালিক বানাইছেন দুনিয়ায়, কেন পাঠাইছেন? আল্লাহু আকবার। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমার মালিক বলেন তোদেরকে পরীক্ষা করার জন্য। বাজার, পরীক্ষা দেওয়ার জন্য, পরীক্ষা দেওয়ার জন্য স্বাধীনতা দরকার আছে না নাই? এই জন্য রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন, আমহিল হুম রুয়াইদা, আমি তোদেরকে স্বাধীনতা দান করলাম। কেন? পরীক্ষার হলে পরীক্ষা দেওয়ার জন্য। কে আমার হুকুম অনুযায়ী চলো, কে আমার হুকুমের বিরুদ্ধাচরণ করো, এইটা দেখার জন্য তোদেরকে আমি স্বাধীনতা দান করলাম। তুই যদি আমার হুকুমের বিরুদ্ধাচরণ করো, তোকে এই দুনিয়ায় স্বাধীনতা পরীক্ষার হলে আমি তোকে কিছু বলবো না, কারণ আমি যদি তোকে বলি তাহলে তোর স্বাধীনতা পরীক্ষার হল থাকে না। জোরে বলেন কথা ঠিক না ভাই ঠিক? কিন্তু মনে রাখিস, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, তোদের প্রত্যেকের মুখের ভিতরে আমি মৌতের বর্ষি লাগাইয়া ছাইরা দিছি। বাজান, বর্ষিওয়ালা যখন বড় মাছের মুখে বর্ষি লাগায়, লাগার সঙ্গে সঙ্গে মাছ দৌড় দেয়, আর বর্ষিওয়ালা রশি ঢিল দেয়, আবার দৌড় দেয়, আবার ঢিল দেয়, আবার হুইল পেঁচায়, আর মাছ কেমন জানি বলতেছে, ও বর্ষিওয়ালা তোমার থেকে আমি ছুঁইটা চইটা আসছি। আর বর্ষিওয়ালা ডাক দিয়ে বলে, মাছ তোর মুখের ভিতরে আমি বর্ষি লাগাইয়া ছাইরা দিছি, তুই সারা পুষ্কুনি বাস পানির ভিতরে ঘর ঘর ঘুরতে ঘুরতে যখন দুর্বল হইয়া পেটটা পানির উপরে ভাসাইয়া দিবি, আস্তের উপরে তোকে আমি ধইয়া নিয়ে আসবো, আর তুই পানিতে থাকতে পারবি না। আমার মালিক ডাক দিয়ে বলে, আব্দুল করিমে রহিমা খাতুন, তোকে আমি কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মৌতের বর্ষি লাগিয়ে ছাইরা দিলাম, আর তোদেরকে আমি ঢিল দিলাম ঘর ঘর। ঘুরতে ঘুরতে যখন তুই হায়াতের বেড়া পার করবি, যখন তুই মৌতের বিছানায় তোর পেট খারাপ ভাসাইয়া দিবি, আমার আজরাইল যখন তোর বাড়ির দরজায় সিটি বাজাইয়া বলবে, যত ডাক্তার কবিরাজ তোকে চেষ্টা করুক না কেন, যত স্যালাইন ইঞ্জেকশন পুশ করুক না কেন, রাখতে কিন্তু আর পারবে। এই জন্য বাজার সাদ্দাত বলতেছে, ভাই আজরাইল বড় শখ করে বেহেশত বানাইছি, একটা নজর দেখার সুযোগ দাও। আজরাইল সালাতু ওয়াস সালাম বলে, খবীর, আমার মালিক তোরে দুনিয়ায় পাঠাইছে পরীক্ষার হলে পরীক্ষা দেওয়ার জন্য। আরে আমার মালিকের সমস্ত নেয়ামত ভোগ করছো, এক কবরের যাত্রীরা একটু মাঝে মধ্যে চক্ষু বন্ধ করো, আমরা যে চক্ষু দিয়া দেখি এই নেয়ামত কার? জোরে বলো কার? আজান অন্ধ মানুষ তোমার আমার সামনে অনেক সময় হাত পাইতে পয়সা চায়, আরে কত করুণ সুরে ডাক দেয়, হুজুর আমাকে একটা টাকা দেয়, হুজুর চাউল কিনবো, ভাত পাক কইরা খাবো, আমাকে মালিক চক্ষু নেয়ামত দান করে নাই, আমি তামাম দুনিয়া দেখি অন্ধকার, আমার মালিক তোমাকে আমাকে অন্ধ করে বানাইতে পারতো কি পারতো না? তখন তোমার আমার দুনিয়া কোনো মূল্য ছিল? কোনো মূল্য ছিল? এই চক্ষু নেয়ামত কে দান করছে? জোরে বলো কে? জোরে বলো আল্লাহ। আর এই অন্ধ আবার
এই অন্ধ অবস্থায় আমার মালিকের দরবারে শুকরিয়া আদায় করে, এ আমার মালিক তুমি আমায় অন্ধ করলে, তাতে কোনো দুঃখ নাই, অন্ধকারের মাঝে আমার মাশূক তোমায় যেন আমি তালাশ করে পাই। এই দুনিয়ার পাগল, এই চক্ষু নেয়ামত কার? আমার মাওলার। জবান দিয়া কথা বলি নেয়ামত কার? বাজার কত বোবা মানুষ তোমার আমার সামনে আউল করে চিল্লায়, ওর বুকে কত জ্বালা, ওর মনের ভাব প্রকাশ করতে পারে না। আমার মালিক তোমাকে আমাকে কথা বলার শক্তি দান করলেন। আল্লামাহুল বায়ান। আজকে এই জবান দিয়া নেতাকে ডাকো, নেতা তোমার ডাকে খুশি হয়। আজকে বাপ মাকে ডাকো, বাপ মা খুশি হয়। বন্ধুকে ডাকো, বন্ধু খুশি হয়। আমার মালিক তাকাইয়া তাকাইয়া বলে, ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুত। মানুষ বড় নেমো খারাপ, আমি তোর বিচার চাইয়া চাইয়া দেখি। যেই জবান দিছিলাম আমি মাওলা, এই জবান দিয়ে তোর বন্ধুকে ডাকছো, তোর মা বাপকে ডাকছো, সবাই খুশি। ওই জবান দিয়ে যদি তুই একবার আমাকে আল্লাহ আবার কুদরতি কলি যারা ঠান্ডা হইয়া যাইত। কিন্তু আজকে সব ডাক আর আমি মাওলা তোর কাছে পর হইয়া গেল। আমার মালিককে তুই একবার ডাকতে ডাকার সুযোগ পাইলি না। এ বন্দা বান্দিস মনে রাখিস, কবি কেমন জানি আল্লাহর ভাষায় বলে, যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে পর হয়েছি আমি। এ বন্দাবান্দি মনে রাখিস, আবার যখন তোমার কেউ রবে না তখন রব আমি। আমার কাছে আসতে হবে যতই ভাবো তুমি। এ দুনিয়াদার পাগল, তুমি যখন আমি যখন আমার মায়ের পেটে ছিলাম, তখন এই মায়ের পেটের ভিতরে দুনিয়ার কে তোমার আপন ছিল? জোরে বলো কে? জোরে বলো কে? না তোমার বন্ধু, না তোমার দলের নেতা নেত্রী। আজকে দুনিয়া দলের নেতা নেত্রী বন্ধু চিনল। আর আমার মালিক যদি ইচ্ছা করত, তোমার আমার মায়ের গর্ভের ভিতরে আমাদেরকে অন্ধ করে বানাইতে পারতো কি পারতো না? আরে ল্যাংড়া খুঁড়া করে বানাইতে পারতো কি পারতো না? আমার মালিক তোমাকে আমাকে ফি আহসানি তাকওয়িম, কত সুন্দর সুরাতের একটা মানুষ তৈরি করলো। এই নেয়ামত কার? এই জোরে বলে কার? আরে কত বড় লোক আমাদের কাছে সন্তানদেরকে নিয়ে আসে, বাপের চোখ দিয়া পায় নাই, বাইয়া বাইয়া পরে আর বলে হুজুর এই সন্তানরা যেন একটু দোয়া করেন। ওদিকে বাপে কান্দে, ব্যাপার কি? বলে হুজুর আমার মালিক ওকে প্রতিবন্ধী বানাইছে। বাপের আফসোস, বাজার আমার মালিক তোমাকে আমাকে প্রতিবন্ধী বানাইতে পারতো কি পারতো না? তোমাকে আমাকে আমার মালিক এত সুন্দর ব্রেন দান করলো। এই নেয়ামত কার? এই জোরে বলো কার? কার? এ কপাল পোড়ারা একটু চিন্তা কইরা দেখ, দুনিয়ায় যাহা কিছু আমরা ব্যবহার করে বাইচে আছি সব নেয়ামত কার? এবার জোরে বলো কার? এই ডাক দিয়ে বলো, ওরে খবিস, আমার মালিকের সমস্ত নেয়ামত ভোগ করি আমার মালিককে তুই চেনো নাই। আমার মালিকের সঙ্গে চ্যালেঞ্জ কইরা বেহেশত বানাইছো। আমার মালিক হুকুম দেছে, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা
ইয়াস্তাকদিমুন। ওরে খবিস, তোর হায়াতের বেড়া শেষ। আমার মালিকের হুকুম হয়েছে তোকে ধৈর্য নেওয়ার জন্য, এক সেকেন্ড আগে পরে হবে না। এই কথা বইলে যখন রুহুটাকে খপ কইরা টান দিয়া ধৈর্য নিয়ে গেল, সাদ্দাদের ধরটা জমিনে পইরা রইল, আর ক্ষমতা নাই। এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দারে মা বোনদেরকে বলবো, মনে করছেন আমরা হুজুররা কিছু বুঝি না। বাজান বইজা শুই নাই কিন্তু টুপি মাথায় রাখছি, বইজা শুই নাই কিন্তু দাড়ি রাখছি, বইজা শুই নাই কিন্তু লম্বা জামা গায়ে দিছি, বইজা শুই নাই আল্লাহর ফজলে পর্দা করি, বইজা শুই নাই কিন্তু হারাম হালাল তমিজ পার্থক্য করিয়া খাই চলি, বইজা শুই নাই কিন্তু সুন্নাত তরিকার উপরে চলি। কারণ ভালো করে চিন্তা ভাবনা কইরা দেখছি কোরআনুল কারীম কিন্তু সত্য। আর ওই কোরআনুল কারীমের ভিতরে আমার মালিক বেনমাজি যারা ঠিক মতো 5 ওয়াক্ত নামাজ পড়ে না, বেপরদায় যারা চলে তাদের ব্যাপারে, হারাম করে যারা হারাম হালাল তমিজ পার্থক্য করে খায় না চলে না, মিথ্যাবাজ যারা মিথ্যা বলে জুলুম করে, আর এক কথায় রোজা ঠিক মতো রাখে না, ধনী হয়েছে হজ যাকাত আদায় করে না, এক কথায় আমার মালিকের হুকুম অনুযায়ী চলে না, ভালো করে যাই না রাখি। কোরআনুল কারীমের ভিতরে আমার মাওলাদের ব্যাপারে সে আযাব ও গজবের ঘোষণা দিয়েছে। এই এক সেকেন্ডে আযাব সহ্য করার শক্তি দুনিয়ার কোন মানুষের নাই। এই আল্লাহর বান্দারা এরপর কত ঘটনা আমার মাওলা বাংলাদেশেও দেখায়। গত সবরে আমি কুড়িগ্রাম থেকে আসছি, চরমনের একজন মুজাহিদ ছিল, অনেকে ঘুঘু মুন্সি কইয়া ডাকতো, আসলে তার নাম ছিল বশির উদ্দিন মুন্সি। বাজার তিনি দুনিয়ার থেকে বিদায় নিয়ে কবরে যাওয়ার পরে 32 বছর পরে নদীর ভাঙ্গলে যখন তার কবর ভাঙ্গা গেল, কাপড়ের কাপড় সহ লাশ তাজা বের হইয়া আসে। অনেক জাতীয় পত্রিকায় ছবি সহ দিয়ে দিছিল, অনেকে দেখছেন না বাজান। কিছুদিন আগেও সেই কবর আমি জিয়ারত করে আসছি। বাজান রে, যত ঘটনা, মাঝে মাঝে কবরের কাপড়ের কাপড় সহ তাজা দেখা যায়, নেককার পরহেজগার আল্লাহ ওয়ালা ছাড়া দেখা যায় না। আবার কত কবরে আযাব দেখা যায়, আর কত কবরে সাপ দেখা যায়, কত কবরে নাফরমানের চেহারা শুয়ারের চেহারা হইয়া পড়িয়া যায়, কত নাফরমানের জিহ্বাটা টাইনা বিস্তার পর্যন্ত ঝুলাইয়া রাখছে। যত দুর্ঘটনা মাঝে মাঝে কবরে দেখা যায়, বেনামাজি হারামখোর সুদখোর ঘুষখোর জুলুমবাজ সারা কিন্তু দেখা যায় না। এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, বাজান দুনিয়া কিন্তু শান্তির জায়গা না। আর দুনিয়া দারুল মেহনে ওয়াল বালা, বালা মুসিবতের জায়গা, কষ্ট ক্লেশের জায়গা। এখানে কেউ শান্তি তালাশ করলে কেউ কোনোদিন পায় নাই, কেউ কোনোদিন পাবে না। এই গরম, এই ঠান্ডা, এই শত্রু মৃত্যুর কোনো অভাব নাই, এই রোগ ব্যাধির কোনো শেষ নাই। ছেলে কথা শুনে না, মেয়ে কথা শুনে না, স্ত্রী কথা মানে না, স্বামী কথা মানে না, এরকম অশান্তির জায়গা দুনিয়া বলতে বলতে ঘোষণা হইয়া গেল অমুকে আর দুনিয়াতে নাই। আর এমন একটা ভাবে একবার যদি দুনিয়ার থেকে বিদায় নিয়ে কবরে যাও, আর কোনদিন ফেরত আসা যায় না। আর দুনিয়া মাজরাতুল আখিরা, এই দুনিয়াতুল আখিরাতের সম্বল ফসল কামাই করার জায়গা। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনরা যারা শুনতেছেন, এই যে চরমনায় তরিকা শোনেন, এই তরিকার নাম হলো সিস্তিয়া সাবিরিয়া তরিকা। বাজান এই তরিকার 5টা ঔষধ আল্লাহর কুতুবের আপনার আমার জন্য রেখে গেছেন, কোরআন এবং হাদিসের ভিতর থেকে বাইসা বাইসা। আমার দাদাজান চ্যালেঞ্জ করে বলতেন, আব্বাজানের মুখে শুনছি, ঠিক মতো একটু পালন করে দেখো, আল্লাহর রহমতের উপরে ভরসা করে বলতে পারি, শয়তান এবং নাফস তোমাদেরকে আল্লাহর ফজল ও করমে গুনার কাজের কাছেও নিতে পারবে না। লক্ষ লক্ষ মানুষ এই ঔষধ পরীক্ষা করে দেখছে, যার আগে নামাজ ভালো লাগতো না, এখন আল্লাহর ফজলে হুশ থাকতে, জীবন থাকতে নামাজ ছাড়ে না। আছে না নাই? আছে না নাই? আগে চোখের ভিতরে পানি ছিল না, এখন আল্লাহর ফজল করমে জোর করে ঠেকাইয়া চোখে
চোখে পানি রাখতে পারে না, আছে না নাই? আগে জুলুম মিথ্যার ভিতরে জর্জরিত ছিল, বাজান হারামের ভিতরে লিপ্ত ছিল, এখন আল্লাহর ফজলে করমগুলা ছাইরা দেশে, আছে না নাই? এই জন্য আমার বাজানদেরকে বলো, কোনো দলাদলি বুঝি না, যদি চরমনের তরিকে ভালো না লাগে, যে কোনো এক সহি তরিকায় সঠিক তরিকায় যাও। সাহাবায়ে কেরামদের নমুনা, তাদের আমল অনুযায়ী যেই সহি তরিকাগুলো চলে, সেই তরিকার সাথে সেই রাস্তার সাথে তাদের সম্পর্ক রাখো, রাইকে আমার মাওলার পাগল হও, আমার মালিকের হুকুম মানো, আল্লাহর হাবিবের তরিকা অনুযায়ী চলো, চোখে পানি নিয়ে কলম নরম কইরে দুনিয়ার থেকে বিদায় নিয়ে তারপর ঈমান নিয়ে কবরে যাও। আল্লাহুম্মা আমিন। এই ঘরের মেয়ে লোকেরা হাত উঠাও, গুনার কথা মনে করো, দুই চোখের পানি ফালাইয়া কান্দো, আর মাওলার কাছে মাপ চাও। যদি কান্না না আসে মনকে বুঝে ওরে মন, একদিন এই ঘরের দরজা দিয়া নতুন বউ হয়ে উঠছিল রে, কত মেয়ে লোকে শরবত খাওয়াইল, কত মেয়ে লোকে বাতাস করলো, আবার এমন একটা দিন আসবে এই ঘরের দরজা দিয়া মরা লাশ হইয়া বের ছেলে কান্দে মামা করে, মেয়ে কান্দে মামা করে, জবাব তো আর দিবা না। আল্লাহ, আপনি একটু মাঠের দিকে চাইয়া দেখে আপনার বন্ধুরা কিভাবে কান্দে। মালিক, আমাদের ছেলেও মরে নাই, মেয়েও মরে নাই, গুনাহ করে বসছি রে, মাফ করে দেন গো মাওলা, মাফ করে দেন। আল্লাহর বান্দারা জোর করে কান্দে, জোর করে কান্দে। সন্তান মারা গেলে চোখে পানি আসে, সম্পদ নষ্ট হয়ে গেলে চোখের ভিতরে পানি আসে। তোমার আমার গুনার কারণে জাহান্নামের আগুন জ্বলছে, ওই জাহান্নামের আগুন চোখের পানি ছাড়া ঠান্ডা হবে না। আল্লাহ, যাদের উসরে মাহফিল হইল, যারা মাহফিলের জন্য চেষ্টাকারী সাহায্য করলো, আমরা যারা মাহফিলে উপস্থিত হয়ে গেলাম, সবাই উপরে খাস মেহেরবানি নজর করেন আল্লাহ। আল্লাহ, আমরা হাত তুলছি জানি না এই উপস্থিতি কার আম্মা, কার আব্বা, কার দাদা দাদু, নানা আত্মীয় স্বজন অন্ধকার কবরে শুয়ে আমাদের দিকে চাইয়া রয়েছে। আমরা দোয়া করলাম, দয়াময় করে তাদের কবরকে বেহেশতের বাগান বানায় দেন আল্লাহ। বন্যা পানি থেকে আমাদেরকে হেফাজতে রাখেন আল্লাহ। তামাম দুনিয়া ইসলাম মুসলমানদেরকে হেফাজত করেন, বিশেষ করে ফিলিস্তিনের মুসলমানদেরকে হেফাজত করেন আল্লাহ। তাদেরকে আপনি বিজয় দান করেন। ইসরায়েল জালে আল্লাহ, ওদের যারা সহযোগিতা করতেছে, ওদের নসিব হেদায়েত থাকলে হেদায়েত দেন, নাহলে আপনি ওদেরকে ধ্বংস করে দেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, সালামুন আলাল মুরসালিন, ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।